চলো বন্ধুরা, আজকে একটা নতুন জিনিস দেখাবো। কি জিনিস? কলা পাতা দিয়ে, কলার পাতা দিয়ে একটা বাঁশি বানাবো। কিভাবে? হ্যাঁ, তোমরা হয়তো ভাববে যে এটা তো সবাই জানে। হ্যাঁ, হয়তো জানো কলার পাতাকে পাক করে, এবার পাক করে লম্বা করে একটা বাঁশি করা যায়। আমি ওই বাঁশির কথা বলছি না, একটা নতুন ধরনের বাঁশি। চলো না বকে, কথা না বাড়িয়ে জিনিসটা করে দেখাই। কলার পাতা দিয়ে একটা নতুন ধরনের বাঁশি। চলো কলা বাগানে। এটা একটা কলার পাতা, ছোট্ট একটা কচি কলার পাতা। এটা যদি পাকা কলা পাতা নাও তাহলে কিন্তু অতটা পারফেক্ট হবে না। নিতে হবে যতটা পারবে, একটু কচি কলা পাতা নিতে হবে। ওকে, তো সেই পাতা আমি নিয়েছি। নিয়ে এইবারে যেটা করতে হবে, দেখো এটা হচ্ছে উল্টো দিক কলা পাতার, আর এটা হচ্ছে কলা পাতার সোজা দিক। ওকে, তো এইবারে যেটা করব, আমরা এটাকে, আমরা যেটা করেছি, তো এইভাবে লম্বা করে পাকিয়ে এইভাবে এইভাবে একটা মাসি বানানো যায়, আমরা জানি। এটা নর্মাল মাসি আমরা জানি। এটা নয়, আজকে এটা দেখাচ্ছি না। এটা আমরা সবাই জানি। তো এটা যেটা যেটা দেখাচ্ছি, এই যে বললাম একটু অন্য পদ্ধতি। তো কি করবো আমরা, যার জন্য কলা পাতার উপরের অংশটুকু, নিচের অংশটা না, উপরের অংশটা, এই যে সবুজ ভাবটা, এই সবুজ ভাবটাকে আমায় তুলতে হবে, চেঁচে তুলতে হবে। সম্পূর্ণ না, সম্পূর্ণটা না, কিছুটা। কিভাবে? চলো দেখাই। আঙুলের উপর নিলাম, এই ওপরের অংশটা, সবুজ অংশটাকে আমি তুলবো। কিভাবে তুলবো? নখ দিয়েই হয়ে যাবে, আমার নখ একটু বড় আছে। এলো নখ দিয়ে খুব সাবধানে, আস্তে আস্তে, এই যে দেখো উপরের অংশটা তুলতে হবে। চেষ্টা করছি, ছিঁড়ে গেলে কিন্তু হবে না, বাঁশি কিন্তু হবে না। এটা একটা নতুন ধরনের বাঁশি। হয়তো তোমরা আগে ট্রাই করোনি, বা কেউ হয়তো করেছো। কেউ যদি করে থাকো একটু কমেন্টে আমায় জানাবে যে ট্রাই করেছো। তো দেখো আমি ধীরে ধীরে উপরের যে লেয়ারটাকে তোলবার চেষ্টা করছি, খুব ধীরে ধীরে। দেখতে পাচ্ছ আস্তে আস্তে উপরের লেয়ারটা সরে যাচ্ছে। আরেকটু আমি করবো, আরেকটু চেষ্টা করব। তো ছিঁড়ে গেলে বা ফেটে গেলে কিন্তু বাঁশি বাজবে না। তো অনেকেই ভাবছে এটা কি করে বাঁশি হবে। হবে, বাঁশি হবে। তো একটু ক্লিয়ার হয়েছে, দেখতে পাচ্ছ একটু ক্লিয়ার হয়েছে। আর একটু সামনের অংশটা একটু ক্লিয়ার করব। দেখা যাক কতটা পারি। ছিঁড়ে গেলে কিন্তু বাঁশি বাজবে না, ছিঁড়ে গেলে বাঁশি বাজবে না। তো মোটামুটি কিছুটা ক্লিয়ার হয়েছে, দেখি এটা দিয়ে চেষ্টা করে দেখি বাঁশি বাজে কিনা। এইবারে এইটা দাঁড়ালো। এবারে এটাকে এইভাবে ঘুরিয়ে নাও, ঘুরিয়ে নিলে, ঘুরিয়ে নিয়ে এই জায়গাটা পরিষ্কার করে দিলে। জাস্ট দুটো ঠোঁটের ফাঁকে এইভাবে নিতে হবে, ধরতে হবে দুটো ঠোঁটের ফাঁকে দিয়ে। এই দেখো, না এটা কিন্তু কোনো সাউন্ড এফেক্ট না, আমি বাজাচ্ছি। হ্যাঁ, দুটো ঠোঁটের ফাঁকে নিয়ে ফুঁ দিলে হবে না, টানতে হবে, বাতাসটাকে টানতে হবে। এই দেখো, আবার দেখো। বুঝতে পারলে না? আবার দেখাচ্ছি। এই যে আমি আঁশটা, পাতার আঁশটা সরিয়ে দিলাম। এরপরে এটাকে দুটো ঠোঁটের ফাঁকে নিয়ে জাস্ট আমাকে টানতে হবে। আরে একটা মাছি খুব জ্বালাচ্ছে, দেখেছো? একটা খুব মাছি জ্বালাচ্ছে, জানি না কেন। যাই হোক, ও তো মাছির ডাক শুনে এসছে মাছিটা। চলো বাজালাম, আবার চেষ্টা করছি। দেখো একটু অন্য সাউন্ড হচ্ছে, কুকু ও কুকু, তাই তো? বুঝতে পারলে? ওকে, স্টপ। বলছিলাম, আমি দেখালাম এটা এইভাবে বাজবে। তো আমি আরেকবার নতুন করে করে দেখাচ্ছি। এদিকটা করেছিলাম, এদিকটা করেছিলাম, এবার পাতার এদিকটা করছি। ভালো করে দেখো, লক্ষ্য রাখো। আমি পাতাটাকে কিন্তু, এই পাতাটা কিন্তু পরিষ্কার পাতা, দুদিকে পরিষ্কার। আমি এটাকে চাঁচবো, নখ দিয়ে ভালো করে চাঁচবো, সাবধানে এটাকে চাঁচবো। উপরের লেয়ারটাকে জাস্ট তুলে দেবো। এই দেখো, উপরের লেয়ারটাকে আস্তে আস্তে নখ দিয়ে তুলে দেবো। তুলে দেওয়ার পরে, তুলে দেওয়ার পরে এই যে হলো মোটামুটি এটাই হবে। এটাকে আমি দুটো ঠোঁটের মাঝখানে রাখবো, রেখে জাস্ট টানবো। আমি কিন্তু ফুঁ দেবো, টানবো। আবার লক্ষ্য রাখবো, এটি ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে নিয়ে জাস্ট টানবো। হ্যাঁ,
টানবার সময় দুটো পাতার দুই প্রান্তে ধরে একটু টান রাখতে হবে হালকা, দেখো টান থেকে ফেটে না যায়, আবার টান লেগে ঠোঁটে দিয়ে টানো। বুঝতে পারছি এটা একটু শব্দটা অন্যরকম হচ্ছে, কারণ হচ্ছে পুরোপুরি লেয়ারটা এখান থেকে যায়নি, যার জন্য মাঝখানে একটু একটু করে থেকে গেছে। আমি এটা পুরোটা, এটা যদি একটা অন্যরকম সাউন্ড ভালো লাগছে শুনতে, তাও একটু সরিয়ে নিই, লেয়ারগুলোকে আর একটু টেনে দিই, আর একটু চেঁচে দিই এখান থেকে, শুলে দিই, তাহলে হয়তো আরও সাউন্ডটা ক্লিয়ার হবে। দেখা যাক, করে দিয়েছি, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। দেখো মোটামুটি লেয়ারটা পরিষ্কার, এবার দেখা যাক। ঘুরিয়ে নিলাম টান করে, মানে সাউন্ডটা কিন্তু বহু দূর যাচ্ছে, অনেক দূরে সাউন্ডটা যায়, খুব তীক্ষ্ণ সাউন্ড, অনেক দূর যায়। চেষ্টা করে দেখো, আমি আবার দেখাচ্ছি। যাই হোক, প্রথম প্রথম চেষ্টা করবে, হয়তো হবে না, তবে দুই একবার চেষ্টা করার পর হয়ে যাবে। আমি যখন প্রথম করেছিলাম হতে চাইনি, তো বেশ কয়েকবার প্র্যাকটিস করার পর এইভাবে ধরে নিয়ে জাস্ট দুটো ঠোঁটের মাঝখানে রেখে টানতে হবে, বায়ুটাকে টানতে হবে, টানলেই কিন্তু এই বাঁশিটা এইভাবে বাজবে। তো নতুন জিনিস দেখালাম, যদি কারো কাছে এটা পুরাতন হয়ে থাকে, যদি কেউ করে থাকো তো কমেন্ট অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে বন্ধুরা, চেষ্টা করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, এবং পারলে শেয়ার করো। চলো ভালো থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আপাতত টাটা।